নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আপনাদের সকলকেই জানাই আন্তরিক সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন লেখক প্রণব রায়ের লেখা অলৌকিক গল্প আসল নকল। এটি তৃতীয় পর্ব। বেদেও ঘর বাঁধল। সে ঘর 2-10 দিনের নয়, চিরদিনের। জীবনটা যে এমনভাবে হঠাৎ মোড় ঘুরে যাবে, রূপলাল কি তা জানত? রূপলাল কি ভেবেছিল ত্রিসংসারে যার কেউ নেই, এই শালতলিতে তার সবচেয়ে আপনজন জুটে যাবে? আর খুশিও কি কোনোদিন স্বপ্ন দেখেছিল সারাটা জীবন কেউ তাকে আগলে রাখবে? শালতলির বসন্তকাল কখন যে দুটি মন রাঙিয়ে দিল তা কেউ জানে না। রূপলাল খুশিও জানে না। বড় সুখী দিন যায়। খুশির মন থেকে ভয়ের ছায়া ধুয়ে মুছে গেছে, আর রূপলালও ভুলে গেছে খুশির অশুভ ভবিষ্যতের ইঙ্গিত। ঠিক এই সময় নিতাইয়ের সঙ্গে দেখা। ঝুমকির ধারে বসেছিল ওরা, একেবারে পাড় ঘেঁষে একটা বাবলা গাছের তলায়। বেলা তখন ঢলছে। ওপারের হিজল বনের আড়াল থেকে কে যেন মুঠো মুঠো সোনা আবির ছুঁড়ে এপারের সাথে হোলি খেলছে। রূপলাল আর খুশি যেন জেগে জেগে স্বপ্ন দেখছিল। স্বপ্নটা ভেঙে গেল একটা মেঠো গলার সুরেলা আওয়াজে। আওয়াজটা দূর থেকেই আসছে। রূপলাল তাকিয়ে দেখলে ডিঙি বেয়ে একটা মানুষ এপারের দিকে আসছে, আর গলা ছেড়ে গান ধরেছে। শিয়াকুল তুলতে গিয়ে হলো একই জ্বালালো, হলো একই জ্বালা, গলাতে জড়িয়ে গেল বন ফুলের মালা। ডিঙিটা কাছাকাছি আসতে রূপলাল দেখলে পাতলা পানা একটা ছোকরা ডিঙি বাইছে। বয়সে তার চেয়ে 2-4 বছরের ছোটই হবে। নিকষ কালো চেহারা, মুখখানা যেন পোটোর হাতে গড়া। ঝাঁকড়া বাবরি চুলগুলো হাওয়ায় উড়ছে। হালকা গেরুয়া রঙের খাটো ধুতি, সরু মাজায় আঁটো করে বাঁধা, গায়ে সেই রঙেরই ফতুয়া। একটা আশাওড়া ঝোপের পাশে ডিঙিখানা বাঁধল সে। তারপর বাবলা তলায় চোখ পড়তেই গানটা তার থেমে গেল। শুধু গান থেমে গেল না, লোকটার নড়াচড়া, এমনকি নিঃশ্বাসটুকুও যেন থেমে গেল। খুশি হঠাৎই চঞ্চল হয়ে বলে উঠল, চলো ঘরে যাই। রূপলাল বললে, কেন বলো দেখি? খুশি বললে, কে যেন প্যাট প্যাট করে তাকিয়ে আছে। অবাক হয়ে গেল রূপলাল অন্ধ খুশির কথা শুনে। সত্যিই তো, লোকটা এদিকেই তাকিয়ে আছে। পথে ঘাটে তাকায় তো কতজন, কই খুশি তো টের পায় না। আজ টের পেল কেন? ওকে যে টের পাওয়ালো, সে লোকটির বাকি। খুশি রূপলালের হাতের নাড়া দিয়ে বলল, ওঠো। কিন্তু ওরা উঠে যাবার আগেই ডিঙির লোকটা একেবারে কাছাকাছি এগিয়ে এসেছে। হাসি মুখে বললে, কালা জাদুঘর না? রূপলাল জবাব দেওয়ার আগেই লোকটা নিজেই ঘাড় নেড়ে বলল, চিনতে আমায় ভুল হয়নি। গেল শীতে বাদামতলায় মেলায় দেখেছিলাম আমি নেতায় গুণিন। রূপলালের মনে হলো গুণিন না হয়ে কবিয়াল হলেই নেতাইকে মানাতো ভালো। চোখ দুটো তার সদাই হাসছে।
রূপলাল বললে, কিসের গুণিন? নিতাই বললে, সাপে কাটলে আমি ঝাড়ফুঁক করি, বাতের ব্যথায় আরাম করি, বাঁজা মেয়ে ছেলেকে ওষুধ দিই, আর ঝুমুর গিয়ে বেড়াই। গলা খুলে হেসে উঠল নিতাই। নিতাইয়ের চোখ দুটো শুধু হাসে না, সে নিজেও এমন হাসে যে বোঝা যায় মানুষটা দিলদরিয়া, একটু খ্যাপাটেও বটে। মজা লাগলো রূপলালের। হাসি থামিয়ে নিতাই জিজ্ঞেস করল, সঙ্গে উঠি কে ওস্তাদ? রূপলাল বললে, আমার পরিবার। মোড়ল বুড়োর মেয়ে খুশি না? তা বেশ, তা বেশ। গলা ছেড়ে আবার হেসে উঠল নিতাই। রূপলালের হাতে টান দিয়ে অসহিষ্ণু গলায় খুশি বললে, ঘরে চলো। ঘর কোথায় ওস্তাদ? নিতাই প্রশ্ন করলে। তারপর নিজেই আবার বললে, শালতলিতে। রূপলাল বললে, হ্যাঁ, কিন্তু শালতলিতে তো তোমায় আগে দেখিনি। খুশিকে চেনো নাকি? হা হা করে আবার হেসে ওঠে নিতাই বললে, চিনি বই কি ওস্তাদ, হাসিকেও চিনি, খুশিকেও চিনি। জীবনটাই যে হাসি খুশির মেলা। হাতে আবার টান পড়তেই রূপলাল দেখলে উল্টো পথে খুশি দুপা এগিয়ে আছে। পিছু নিলে সে। বাবলা তলায় দাঁড়িয়ে নিতাই চেয়ে রইল সেদিকে। তারপর আচমকা গলা ছেড়ে গান ধরলে, ওলো সই কেন এমন হইয়াছে মন উচাটন, বুঝিল বশীকরণ জানে চিকন কালা, হলো একই জ্বালালো, হলো বিষম জ্বালা। দিন দুই বাদে একদিন দুপুরে উঠোনের বেড়ার ওপার থেকে ডাক শোনা গেল, ওস্তাদ ঘরে আছো? ঘরেই ছিল রূপলাল। ক্ষেত থেকে ফিরে সবে স্নান খাওয়া সেরেছে। বেরিয়ে এসে দেখে নিতাই গুণিন। তাকে বললে, এই ভর দুপুরে কি মনে করে গুণিন? কপালের ওপর থেকে ঘামে ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে নিতাই বললে, কথা আছে ওস্তাদ, আগে দাওয়ায় বসতে বলো। নিতাই অবশ্য রূপলালের বলার অপেক্ষা রাখলে না, নিজেই এসে চেপে বসল। তারপর ফতুয়ার পকেট থেকে লাল লণ্ঠন সিগারেট বের করে একটা রূপলালকে দিলে, একটা নিচে ধরলে। কিছুক্ষণ ধোঁয়া ছেড়ে আসার কারণটা বললে, আমি জানি জাদুঘর, কালা জাদু বিদ্যায় তুমি কত বড় ওস্তাদ। তোমার ওই মহাবিদ্যাটা আমায় শেখাতে হবে। রূপলাল বললে, সে কি নিতাই, তুমিও তো গুণী, কত বিদ্যে তোমার জানা? ঠোঁট উল্টে নিতাই বললে, কিচ্ছু না, কিচ্ছু না ওস্তাদ, আমার একটা বিদ্যাই জানা, আর সব বুজরুকি। কোন বিদ্যে জানা? রূপলাল প্রশ্ন করলে। মা ধূমাবতীর বিদ্যে, রূপ বদল। উৎসুক হয়ে উঠল রূপলাল। ওটা কোন বিদ্যে গুণী? শিখলে কোন ক্ষমতা বাড়ে? হেসে নিতাই বললে, সে বড় মজার বিদ্যে, তোমায় শিখিয়ে দেব ক্ষণ, কিন্তু আগে তোমার বিদ্যে আমায় দেবে বলো। রূপলাল বললে, দেব না কেন, তবে কালাপ জাদুবিদ্যে বড় বজকট, ভূত পেরেতের কারবার, শিখতে সময় লাগে। নিতাই বললে, তা লাগুক। বলে ফতুয়ার পকেট থেকে আরও কয়েকটা জিনিস বার করলে নিতাই। একটা নতুন ছোট কলকে, সিকি তোলা গাঁজা, লাল সুতো 1 গজ, 5টা কড়ি আর 5টা টাকা।
বস্তুগুলি রূপলালের পায়ের কাছে রেখে নিতাই বললে, আজ থেকে আমাকে সাগরেদ করে নাও। রূপলাল বললে, আজ নয়, পরশু অমাবস্যে, সেদিন থেকে। নিতাই বললে, ঠিক। রূপলালও বললে, ঠিক। বাবা ভূতনাথের দিব্যি বলছো? রূপলাল বললে, বাবা ভূতনাথের দিব্যি। চাপা একটা আনন্দে নিতাইয়ের চোখ মুখ হেসে উঠল। পোড়া সিগারেটের টুকরো টান মেরে ফেলে নিতাই মনের আনন্দে গেয়ে উঠল। গাজনের বাদ্যি বাজে, বাজে কাঁসি ঢোল, মন রে বোম ভোলানাথ বল। তারপর হঠাৎ গান থামিয়ে বললে, এক ঘটি জল ফরমাস করো না ওস্তাদ, দেশটায় ছাতি ফাটছে। ঘরের দিকে যেয়ে রূপলাল বললে, এক ঘটি জল দিস তো খুশি। খানিক পরে কপাটের শিকলটা নড়ে উঠল। তারপরেই মাজা কাঁসার ঘটিতে জল নিয়ে খুশি দাওয়ায় পা দিল। তড়াক করে উঠে গেল নিতাই, হাত বাড়িয়ে নিতে গেল জলের ঘটিটা। আঙুলে আঙুলে একটু ছোঁয়া, অমনি খুশির হাত থেকে জলের ঘটিটা খসে পড়ল। নিতাই বলে উঠল, আহা, তেষ্টার জলটা পড়ে গেল গা, থাক আর কষ্ট করতে হবে না। খুশি আস্তে আস্তে ঘরে ফিরে গেল। একটা অজানা আতঙ্কে তার মুখে ছায়া নেমেছে, হাতখানা কাঁপছে। নিতাইয়ের আঙুল নয়, যেন একটা সাপের গা ছুঁয়ে ফেলেছে খুশি। নিতাইও আর দেরি করল না। আসি গো ওস্তাদ, পরশু আসবো বলে সেও পা বাড়ালো। পেছন থেকে রূপলাল বলে দিলে, সন্ধ্যের পর মনসা পোতার শ্মশানতলিতে যেও, আমিও যাব। কপালের ওপর থেকে ঘামে ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে নিতাই বললে, কথা আছে ওস্তাদ, আগে দাওয়ায় বসতে বলো। নিতাই অবশ্য রূপলালের বলার অপেক্ষা রাখলে না, নিজেই এসে চেপে বসল। তারপর ফতুয়ার পকেট থেকে লাল লণ্ঠন সিগারেট বের করে একটা রূপলালকে দিলে, একটা নিচে ধরলে। কিছুক্ষণ ধোঁয়া ছেড়ে আসার কারণটা বললে, আমি জানি জাদুঘর, কালা জাদু বিদ্যায় তুমি কত বড় ওস্তাদ, তোমার ওই মহাবিদ্যাটা আমায় শেখাতে হবে। রূপলাল বললে, সে কি নিতাই, তুমিও তো গুণী, কত বিদ্যে তোমার জানা। ঠোঁট উল্টে নিতাই বললে, কিচ্ছু না, দিব্যি গেলে ফেলেছি যে। তারপর একটু হেসে বললে, ছোঁড়াটা খ্যাপাটে, তবে খারাপ নয়। কৃষ্ণপক্ষের ভরা চতুর্দশী রাত। দুয়ারে খুটখুট শব্দ হলো। ভেতর থেকে খুশি বললে, কে? চাপা গলায় আওয়াজ এলো, আমি। দরজা খুলে খুশি বললে, কে? জাদুঘর এলে? না গো, আমি নিতাই। খুশি যেন একটা ধাক্কা খেল। দরজার কপাটটা সজোরে আঁকড়ে ধরে বললে, তুমি এখানে কেন? জাদুঘর তো মনসা পোতার শ্মশানতলিতে রয়েছে, সেখানে যাও। এক ঘটি ঠান্ডা জল হবে, বড় তেষ্টা পেয়েছে। নিতাই বললে। বিরক্তি আর বিতৃষ্ণায় খুশি বললে, এ কেমন তর কথা বাবু, দিনে রেতে যখন তখন তেষ্টা। গলা ছেড়ে হেসে উঠল নিতাই। তারপর হঠাৎ হাসি থামিয়ে চাপা গলায় বললে,
ঠিক ধরেছ, দিনে রেতে সব সময়ই আমার তেষ্টা। জোড়া ভুরু কুঁচকে খুশি বললে, তা আমার কাছে ছাড়া আর কোথাও কি জল নেই? নিতাই বললে, না গো খুশি, আমার তেষ্টার জল তুমি ছাড়া আর কারো কাছে নেই। নিতাইয়ের কথাগুলো কেমন লালা জড়ানো। খুশি দরজাটা বন্ধ করে দিতে গেল। তার আগে নিতাই খপ করে একখানা নরম হাত ধরে ফেললে। তারপর বললে, জীবনটা হাসি খুশির মেলা গো। জাদুঘর তোমায় কি দিয়েছে? আমি তোমায় অনেক দেব, অনেক সুখ। তুমি আমার হও খুশি, তুমি আমার হও। খুশির সর্বাঙ্গ তখন থরথর করে কাঁপছে। তার মনে হতে লাগলো কতকগুলো সাপ কিলবিল করে তার গা বেয়ে উঠছে। মাথার উপর চক্কর দিচ্ছে বিশ্রী একটা বাদুড়। তার পাখা ঝাপটানোর হাওয়া মুখে লাগছে। ভয়ে চিৎকার করে উঠে ঢলে পড়ল খুশি। নিতাই এতটা ভাবেনি। সে আর দাঁড়ালো না, ছুট্টে বাইরের অন্ধকারে মিশে গেল।